আজকে আমাদের বিকেলটা টুমলিংয়ে শুরু হলো গরম গরম পকোড়া, মানে পেঁয়াজি পকোড়া আর চা দিয়ে। মেহেরের ভীষণ ফেভারিট একটা খাবার। 8:30 বাজে রাত্রির। আমরা জাস্ট ডিনার করতে যাচ্ছি, মানে ওই 9টা। 3খানা পরে আছি, তাও আমি ঠান্ডায় ঠপঠপ ঠপঠপ করে কাঁপছি, এত ঠান্ডা। আমাদের আজকে রাত্রে ডিনারে ছিল চিকেন, ডাল, একটা মিক্স ভেজ আর পাঁপড়, আর সাথে ছিল উপরি পাওনা হিসেবে গোলাপ জামুন। প্রত্যেকটা খাবার ভীষণই টেস্টি ছিল। যদি ভাত না পছন্দ হয় তাহলে রুটিরও ব্যবস্থা ওরা করে দিয়েছিল। মেহের বাড়িতে যে খাবারগুলো খেতে অপছন্দ করে, পাহাড়ে গিয়ে সেই খাবারগুলো কি সুন্দর খেয়ে নেয়, সেই নিয়ে এখানে আমাদের আলোচনা হচ্ছিল যে বাড়িতে থাকলে এই খাবারটাও নিশ্চয়ই খেত না, কিন্তু পাহাড়ের খাবারের এক অন্যরকম টেস্ট থাকার কারণে ওর খেতে বেশ ভালোই লাগছিল। এই যে গরম গরম ডাল ভাত এনেছে, এবার সেটা দিয়ে খাবে। আমরাও এখানে ডাল দিয়েই অনেকটা ভাত খেয়ে ফেলেছিলাম। প্রত্যেকটা খাবারই খেতে ভীষণই ভালো ছিল। রাত্রের ডিনারটা ঠিক লাঞ্চের মতোই টেস্টি ছিল। এই সৎকার লজের প্রত্যেকটা খাবারই আমার মনে হয় ভীষণই ভালো। আর ডিনার সেরে যখন ঘরে ফিরলাম, এসে দেখলাম যে আমাদের ঘরে নতুন এক অতিথি এসেছে। আসলে বাইরে এতটাই ঠান্ডা যে আমাদের ঘরে চলে এসেছিলো রাত্রিবেলা। পরের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে যে জিনিসটার জন্য আমি একদমই রেডি ছিলাম না, সেটা আমি প্রথমবার দেখে এরকম আমি জাস্ট অবাক হয়ে গেছি। আমার জীবনে দেখা এত কাছ থেকে এত পরিষ্কার এবং এতটা সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ভিউ কাঞ্চনজঙ্ঘার এই ফার্স্ট টাইম, তাও আবার টুমলিং থেকে। আমাদের লাকটা এতটাই ভালো ছিল যে আমরা সানরাইজের সময় যে কাঞ্চনজঙ্ঘার উপর এরকম সুন্দর একটা আভা পড়ে এবং সেটা দেখতে এতটা ভালো লাগে, সেটা আমরা উইটনেস করতে পেরেছি। সত্যিই ভীষণ লাকি। আর আমার মনে হয় এই ভিডিওতে 1%ও বোঝা যাচ্ছিল না সামনাসামনি ওখানে এই জায়গাটা এতটাই ভালো লাগছিল। এবং দূরে অলরেডি সানরাইজ হয়ে গেছে, সেইটারই আলো রিফ্লেক্ট করছিল কাঞ্চনজঙ্ঘার উপর। এই এক অন্যরকম অনুভূতি, এটা ভিডিওতে বা এরমভাবে ভয়েস ওভার দিয়ে বলে হয়তো বোঝানো যাবে না। তখন আমরা হোটেলের পথে আবার ব্যাক করছিলাম, ঘাসের ওপর এরকম বরফের কণা পড়েছিল। সব মিলিয়ে সকালটা দারুণ শুরু হলো। আর ঘরে ফিরে দেখি মেহের অলরেডি এখানে চা রেডি করছে। এরপরে আমরা রেডি হব, ব্রেকফাস্ট করব, বেরোবো। সেটা পরের ব্লগে দেখাবো। আজকের মতন এইটুকুই।